একবার যদি বলো সুবহানাল্লাহ, একবার যদি বলো আলহামদুলিল্লাহ, একবার যদি বলতে পারো আল্লাহু আকবার, একবার যদি বলতে পারো আল্লাহ আল্লাহ, আমি আল্লাহ তাআলা ওয়াদা করে দেই, আমি আল্লাহ আসমান জমিনের কথা চাইদা তোমার উপর খুশি হওয়া পূর্ণ নেতা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য জাকিরিনদের সাথে সঙ্গী হওয়া দরকার আছে না? সৎ সঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে সাদিকিন বান্দার সাথে সঙ্গী হয়ে যাও। যদি আল্লাহ তাআলা সাদিকিন পরেশগার মুত্তাকি বান্দার সাথে তোমরা কেউ তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো, তাদের সঙ্গী হয়ে যেতে পারো, তো আল্লাহ পাক তাদের উপরে যে রহমত আর সাকিনা নাযিল করবে, তাদের সাথে থাকার কারণে আল্লাহ তাদের মতো আমাদেরকেও কবুল করে নেবেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, শেষ কথা হলো হালকায়ে জিকির, তালিম, তারবিয়াত, জিহাদের আলোচনা সবেমাত্র একমাত্র লক্ষ্য করে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি যে কাঠামো নিয়ম রয়েছে, এই নিয়ম তান্ত্রিকের ভিতরে পূর্ণাঙ্গ সিলেবাসে দেওয়া আছে। যারা পূর্ণাঙ্গ মুমিন হতে চায় তাদেরকে জিকিরের তালিম নিতে হবে, ঠিক কিনা বলেন না কেন? তাদেরকে পূর্ণাঙ্গ তালিমে গ্রহণ করতে হবে। দিন কায়েম, দিন বাস্তবায়নের, পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়নের যে মুমিন সিলেবাসের ভিতরে ঢুকতে পারবে, এই সিলেবাসের কাঠামো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির এই অঙ্গ সংগঠনের ভিতরে পূর্ণাঙ্গ সিলেবাসে যারা প্রবেশ করে, এই মানুষগুলো জেনারেল হলেও, মানুষগুলো হুজুর না হলেও আলহামদুলিল্লাহ 3 দিন 3.5 দিন চরমনাইয়ের ময়দানে গিয়ে মাথায় টুপি লাগায়, গায়ের ভিতরে লম্বা জামা লাগে, চাপার ভিতরে দাড়ি রেখে পূর্ণাঙ্গ সুন্নত বাস্তবায়নের জন্য ইরাদা করে নিজের ঘরে প্রবেশ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হক তরিকা উলামায়ে কেরাম দরবারগুলির সাথে জোরে জোরে থেকে আল্লাহ তাআলা জীবন শেষ যাত্রা পর্যন্ত থাকার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।